ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত মশাখালী ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন পাগলা থানা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ও মশাখালী ইউনিয়নের সাবেক সফল মেম্বার ফেরদৌস আলম মৃধা। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান, জেলা নেতৃবৃন্দের নির্দেশে শিলাবাজার হতে মশাখালী টানপাড়া হয়ে পৌঁছাকোনা বাড়িয়া ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তার গর্তগুলো বালু দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এই সময় তিনি বলেন, আমার জেলা নেতাদের নির্দেশে এবং জাতীয়তাবাদী দল বিএনপির স্বার্থে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ইউনিয়নের উন্নয়নে আমি ব্যক্তিগত অর্থায়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি এবং একাধিক রাস্তার কাজ বর্তমানে চলমান রয়েছে। এই উন্নয়ন কাজটি বিএনপির প্রয়াত নেতা, সাবেক শিল্প সচিব, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী, ডিএমপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মোশাররফ হোসেন এফসিএমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এ বি সিদ্দিকুর রহমান সহ পাগলা থানা ও মশাখালী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফেরদৌস আলম মৃধা আরও বলেন, আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমাদের নেতাদের দিক নির্দেশনায় এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে চাই এবং লেবার নিয়োগের মাধ্যমে রাস্তার আশপাশে মাটি নিয়ে কিছু জায়গা বরাদ করবো, আর বাকি এখানে 20-25-30 গাড়ি ভালো লাগবে সেটাও আমি দিব। যেভাবে এই রাস্তাটা সুন্দর হয়, চলার উপযোগী হয়, অটোরিক্সা চলতে পারে, মোটরসাইকেল চলতে পারে, মানুষ হাঁটাচলা করতে পারে, তাদের দৈনন্দিন জীবনযাপন চলার জন্য এই রাস্তাটা যাতে উপযোগী হয় সেই ব্যবস্থা করে দিব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। প্রিয় ভাইয়েরা, আমি সর্বোপরি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেয়ে আগামী দিন আমাকে আপনাদের পাশে রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের পাশে থাকবো। আপনারা সত্য থেকে আমাকে রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বালু দিতেছে রাস্তা, আমরা জীবন দেখলাম রাস্তা মাটি ফেলতে পারি। 20 বছর মধ্যে শস্যের মাটিও ফালছে না, আচ্ছা অসুবিধা মির্জা এই মির্জা হেদিস নেতা বিএনপির পক্ষ থেকে সাহস এই দেশের 3 মাইল থেকে রাস্তার মাটি কেউ ফালা না। নেতা এই বাড়ি ভাত্তা আছে বালু সালু সিদ্দিক সাহেবের হেদিস মির্জা বালু দিয়ে আছে ফের খুব আমরা আনুকূল্য করতে আসছি না, মানে এই বালু দেওয়াতে আমরা খুব সুন্দরভাবে আনুকূল্য করতে পারি। মশাখালী টানপাড়া আমাদের বাড়ি। এই রাস্তা ব্রিটিশ পিরিয়ড থেকে ব্যবসাদারা আনিগুনি করছে। কত চেয়ারম্যান আইসে গেছে, একুরি মাটি এখনও ফালাই নাই। বিএনপি নেতা ফেরদৌস ভাই মৃধা সিদ্দিকের আদেশে দানের শীষের আদর্শবান ব্যক্তি এই রাস্তা জনগণের স্বার্থে নিজের পকেটে তার টাকা দিয়া বালু প্রায় 3 মাইল পরিমাণ জায়গা তার নিজের পকেটের খরচ দিয়া জনগণের উপকার উন্নয়ন কাজ করতেছে। আমরা সবাই ফেরদৌস ভাইয়ের পক্ষ থাকবো, দানের শীষের পক্ষে আসি এবং থাকবো, এই বলে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। 2-2.5 মাইল 3 মাইল রাস্তা হইব, শস্যের মাটিও ফেলা না, 20 বছর হয়েছে কোনাও ফেলা না। বেড়া নেতা এই সিদ্দিক আলম ধরে এই রাস্তা বাড়ি বালু ফালতেছে, ফাটিয়ে আর জন্য গাড়ি চলা, মোটর সাইকেলে চলা, এটা মাইক্রো চলা, বাড়ি ফালতে আছে, বালু ফালতে আছে, ভাবলে চলাফেরার লেগে দিতেছে।